আমাদের প্রোগ্রাম অনেক লোক আপনারা এসেছেন, সাড়া দিয়েছেন। কবরের 3টার বেশি 4টা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না। প্রথম প্রশ্ন কি? মার রাব্বুকা, তোমার রব কে? তো সে রবের নাম কি? আল্লাহ। আল্লাহ। তো সেই রব বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো তাওহীদ। তো সেই কবরের প্রথম প্রশ্নের সম্মুখীন আপনাকে তাওহীদ। তো সেটাই আপনাকে বুঝতে হবে যে কবরের জীবনে আমি বাঁচতে পারছি না তাওহীদ ছাড়া। তাহলে তাওহীদের জ্ঞান অপরিহার্য। তাওহীদ কত প্রকার, কি কি বলতে পারেন আপনারা? ইনশাআল্লাহ পারবেন। যারা এসেছে দাওয়াত সেন্টারের সাথে রিলেশন রাখছেন, যারা সম্মান ইসলামিক কালচার সেন্টার, হায়াতুল আফগান, আল-কুমার দাওয়াত সেন্টার, ইউএন এর আশেপাশে যত দাওয়াত সেন্টার রয়েছে, আপনারা এখানে তাওহীদের সুসংবাদ পেয়েছেন। এই তাওহীদ সম্পর্কে আমি বলতে পারি এই পবিত্র দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি পবিত্র জায়গা কোনটা? মসজিদ। আজকে যদি বাংলাদেশের মধ্যে আপনি কোন আলেমকে 100 আলেমকে এক জায়গায় করে বলেন মা হুয়া তাওহীদ মাইজুদ্দিন তাফসীর, তাহলে মনে হয় 100-এর মধ্যে 90 জন ফেল করবে, আর তর্জমাতে পাস করার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। আসো, কারণ তাওহীদের চ্যাপ্টার আমাদের দেশে পড়ানো হয় না। আমি 1994 সালে বাংলাদেশ থেকে টাইটেল পাস করেছিলাম। আমি বলতে পারি আমাদের টাইটেল পাস করার পরে আমি একজন ওই দেশের আলেম। তো আমি বলি যে তাওহীদের ক্লাস আমাদেরকে করানো হয়নি, হয় না। তাওহীদের চ্যাপ্টার পড়ানো হয় না, কারণ তাওহীদের চ্যাপ্টার পড়াতে গেলে শিরকের কথা আসবেই। আর শিরকের কথা যখন আসবে, তাহলে গ্রাম গঞ্জে এই রেল স্টেশনে যতগুলো কবর রয়েছে গায়রুল্লাহর পূজা যেখানে হয়, সেখান থেকে সেগুলোকে উদ্ধার করে সেখানে তাওহীদ কায়েম করা হবে। এই জন্য বাংলাদেশে কোনো মাদ্রাসায় তাওহীদের কোনো চ্যাপ্টার পড়ানো হয় না, যার কারণে আজকে আমরা এই অন্ধকারের মধ্যে ঘুরছি। বন্ধুগণ, তাওহীদ ছাড়া বাঁচার উপায় কোনো নেই। তাওহীদ এমন একটি জিনিস, তাওহীদ মানে যদি আপনি হতে পারেন, সর্বপ্রথম আপনার তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। তাওহীদবাদী হতে গেলে কিসের জ্ঞান অর্জন করতে হবে? এর দলিল দিতে পারবেন কোনো ভাই? পারবেন? আর উঠবে না কেন? শুনেছেন মুসলিম জাহানের কয় নম্বর খলিফা বলতে পারেন? মাশাআল্লাহ, ইতিহাস ভালোই জানে। তো উসমান ইবনে আফফান বিন জুনউরাইন বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতা ছিলেন। তিনি হাদিস বর্ণনা করছেন, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। সুবহান। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, সে জেনে নিল, সে নিজের জীবনে জেনে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, তাই না? এই কথা যে জানতে পারলো, ফাঁকা খালার জান্নাত, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন তাওহীদের? তাহলে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে এবং তাওহীদকে সর্বপ্রথম প্রচার করতে হবে। আরো দলিল আছে। সর্বপ্রথম কিসের দাওয়াত দিতে হবে? তাওহীদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন। সাহাবী মুআয বিন জাবালকে বলছেন, তোমাকে ইয়ামানের গভর্নর করে আমি পাঠালাম, সেখানে গিয়ে সর্বপ্রথম তুমি মানুষদেরকে যে বিষয়ে ডাক দিবে, দাওয়াতি কাজ করবে, তার নাম কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে দাওয়াতি কাজ আমরা করি, তাই না? আমরাও তাবলীগ করি, তাবলীগী ভাই, আমরা তাবলীগ করি, কাটটি কুট্টা নিয়ে একবার দেশ থেকে দেশান্তরে চলে যাচ্ছি। এমনকি ইসরায়েল পর্যন্ত যদি যেতে চায়, তাদের জন্য কোনো বাধা নেই। কেন বাধা নেই? আজকে তাদের দাওয়াতি মিশনে লা ইলাহা ইল্লাল্লাহ নেই। মুখে আছে, কালেমা পড়েছে, ওই যে জন্মের পর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তাদের দাওয়াতি কাজে তাওহীদের যে মূল শিক্ষা, সেই শিক্ষা নেই।
চলো কার্তিক উদ্যানে চলো বন্ধুগণ। বিয়ানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগের দাওয়াত দিয়েছিলেন, দেন নাই? তাবলীগের দাওয়াত দিতে গিয়ে তিনি নির্যাতিত হয়েছিলেন। তারিক বিন আব্দুল্লাহ আল-বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। কি দেখেছি? তিনি লাল পোশাক পরে জিল মাজাজ বাজারে হেঁটে চলেছেন এবং মানুষদেরকে দাওয়াতি কাজের আহ্বান করছেন। কি? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। মুসনাদ আহমদের হাদিস। হে মানব মণ্ডলী, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই, এই আল্লাহর কাছে যদি তোমরা সারেন্ডার করো, তোমরা যদি তাওহীদের গান যদি গাইতে পারো, তাহলে তুফলিহু, তোমরা কি করবে? সফলকাম হবে। সুবহানাল্লাহ। রাবী বলছেন, আমি দেখতাম পিছন দিক থেকে একটি লোক আমার নবীকে পাথর ছুঁড়ে মারছে আর পায়ের গোড়ালি দিয়ে টকটক করে রক্ত পড়ছে। আর ওই লোকটি মুখে বলছে, দেখো, যে লোকটি তোমাদেরকে এই কথাগুলো বলছে এক চরম মিথ্যাবাদী, এই কথা তোমরা বিশ্বাস করো না। পাথর রাখছে আর এই কথাগুলো বলছে। কিছু দূর গিয়ে দাঁড়িয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা হাজির হলো। রাবী বলছেন, আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, এই যে লোকটাকে পাথর মারা